দেখো, আমরা 8-এর 1-এর দাগের প্রবলেমটা আলোচনা করছি। 1 i প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউ প্লাস আই টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 1 প্লাস আই। তো আই স্কোয়ার সমান আমরা জানি -1, আই কিউ সমান জানি -i, কারণ আই কিউ সমান আই স্কোয়ার ইন্টু আই, তারপর -i প্লাস 1। তো এটা ক্যান্সেল হয়ে দেখো এই অ্যান্সারটা 0 এসেছে। নেক্সট আমাদের 2 নম্বরের যে প্রবলেম, সেটা 1 প্লাস আই কিউ ইন্টু 1 প্লাস আই তার হোল স্কোয়ার আই টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই আই টু দি পাওয়ার 4। দেখো বইয়ে দেওয়া আছে অঙ্কটা, তো ওটাকে আমরা এক্সপান্ড করে নিয়েছি। আই প্লাস 1 প্লাস 1 বাই আই এর হোল স্কোয়ারটাকে এক্সপান্ড করা হয়েছে। আর এখানে আমরা যেটা করেছি আই টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস বাই আই টু দি পাওয়ার 4টাকে আমরা লিখেছি 1 প্লাস 1, কারণ আই টু দি পাওয়ার 4 সমান 1। তো এটাকে ক্যালকুলেশন করে আমরা এখানে পেয়েছি -4i -4। তো -4টা কমন নিয়ে 1 প্লাস আই আমরা পেয়ে গেছি। এরপর দেখো 3 নম্বরের প্রবলেমটা, 1 প্লাস আই এর হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস আই এর হোল স্কোয়ার। তো এটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করা হয়েছে, যেখানে আই স্কোয়ার সমান -1 বসানো হয়েছে, সুতরাং এটা 0 অ্যান্সার হয়ে যাচ্ছে। 4-এর দাগের প্রবলেমটা দেখো, 1 বাই 1 প্লাস আই এর হোল স্কোয়ার মাইনাস 1 বাই 1 বাই 1 মাইনাস আইওটা তার হোল স্কোয়ার। তো এটাকে আমরা ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করার পরে এ মাইনাস বির হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab ফর্মুলা, আর এটাকে আমরা ক্যালকুলেশন করে -i আমার অ্যান্সার এসেছে। ঠিক আছে, আমাদের লাস্ট অঙ্কটা দেখো, এটাকেও আমরা ক্যালকুলেশন করেছি, জাস্ট শুধু ক্যালকুলেশন করার পরে আমাদের অ্যান্সার আসছে আই স্কোয়ার প্লাস 1 বাই আই স্কোয়ার সমান -2। আর এই প্রবলেমটা দেখো, আমরা রিয়েল ইমাজিনারি পৃথক করে আমরা পেয়েছি এক্স প্লাস আই ওয়াই করে, এক্স সমান -2, ওয়াই সমান 3, 9-এর দাগের অঙ্কটা। আর 10-এরটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম, এটাকে কনজুগেট 1 প্লাস আই দিয়ে গুণ করার পরে এটা আই টু দি পাওয়ার এন সমান 1 এসেছে। এখানে এনের লিস্ট মানের জন্য 4-এর জন্য এটা কিন্তু 1 আসছে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। অন্যদিন অঙ্কগুলো আরও আলোচনা করা হবে। এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।